তো হুজুর বলছে, আরে তুই আজ আবার কোন পীরের মুরিদ হলে যে তোর জিকির থামে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ। বলিস কি? পাথরটা দিলুমার টান মেরে ফেলে দিল আল্লিয়ে বহরমপুরে যে এক এক করতে করতে 2 লাখ। তাই বেঁচেছ নি তো? দে দে তালবে ইলমের কাছ থেকে হুজুর পাথরটা নিয়ে পকেটে ভরে নিল। তালবে ইলমের মাথায় এরকম করে হাতটা দিয়ে বলে, পাগল শুনেলে কবি কি বলেছে? মতির কদর যাহা বাদশা জানে না তাহা, মতির কদর যাহা বাদশা জানে না তাহা, জানে জোহরে যে জোর একই আছে সবাস ফলে তা জানে বুলবুল গনে আর জানে সোনা পরিজন। পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল? মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা, তার কাছে কোরআনের মূল্য তাই। সে কোরআনের মূল্য কি করে দেবে রে পাগল? এত বড় এলাকায় কোনো মুসলমান খুঁজে ফেলি না কোরআনের মূল্য জিজ্ঞাসা করার জন্যে। পেলি তুই ডমকুলের মুচি কি খুঁজে ফেলি? পাগল শুনলে এ কোরআন আমার নবীর উপর আল্লাহ অবতীর্ণ করেছে রে পাগল শুনলে এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করত, পাহাড় পর্বত গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন বলেছে, পাগল এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ করেছে আল্লাহ। এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান দরদি, আজকে এই কোরআন এসেছে মুসলমানদের জন্য একাই নয় রে বাবা, পৃথিবীর সমস্ত মানুষের জন্য গাইড বুক এসেছে। আজকে এই কোরআনকে নিয়ে সারা ওয়ার্ল্ডের মাটিতে আজকে তারা চাইছে কোরআন থবে না, কোরআনকে মিটিয়ে দেব, মুছিয়ে দেব, কোরআনকে ছিনিয়ে শেষ করে দেব। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনকে ছিনিয়ে নেওয়া যাবে না, এ কোরআনকে শেষ করা যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন বানিয়েছি আমি, এ কোরআনের হেফাজত করব আমি। কে? জোরে বলুন। আজকে মুসলমান এই কোরআনের জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা কেউ যখন কোরআন ইসলামকে বিঠিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমান যারা, তারাও হাজারো চেষ্টা করলো রে বাবা, তারাও এই কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। মারুতে দামটাকে একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামা। কি গো, অনেকে তুললেন না? আপনারা মনে মনে ভাবছেন যে হুজুর মনে হয় অন্য লাইনে যাচ্ছে নাকি? এ বাবুজি, যারা তুলল জিতল, আর যারা তুলল না কি হইল? ঠকে গেল, হেরে গেল। এদিকে কিন্তু বাংলাদেশ সহ, বাংলাদেশের লোক খুব বক্তা বলার আগে শ্রোতা বুলিয়ে দেয়। আমি দেখেন বাংলাদেশ থেকে 4 দিন হলো এসেছি, জালসা ছিল 5টা, আগামী 6 তারিখে আবার বাংলাদেশে যেছি। কি বুঝলেন? আল্লাহু আকবার। লাখো লাখো মানুষ বক্তা বলার আগে শ্রোতা বুলিয়ে দিছে। কি মজা বা! আল্লাহু আকবার। তাই বাবুজি, যারা হাত তুলল তারা জিতল, যারা তুলল না ঠকল। বাপ, আজকে মনে করছি চালাক। আজকে এই কোরআনের জন্য নবী মার খেয়েছে না খাই নাই? কথা বলেন। এই কোরআনের জন্য নবী নিজের জন্মভূমি ত্যাগ করেছে না করে নাই?
করেনি? গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুজু করি ভেজায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। এই কোরআনের জন্য নবী নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন, মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। তাইফের ময়দানে রাসূলুল্লাহ মার খেলেন, বেহুশ হয়ে গেলেন, রক্ত দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য রক্ত দিলেন, বিবিকে ব্যয় করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। রে বাবা, আপনারা জানেন মুতার প্রান্তে জাহাদের ঘোষণা হয়ে গেল। রাসূলুল্লাহ তিনজন সাহাবাকে ডাক দিয়ে বলেন, সাহাবারা আজকে তোমরা ইসলামকে বাঁচাবে কারা? কোরআনকে বাঁচাবা কারা? নবীকে বাঁচাবে কারা? আজকে জাহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে রে সাহাবারা। আজকে তোমাদেরকে সেনাপতি তৈরি হতে হবে। জিহাদের ময়দানে সেনাপতি কজন লাগে? জনগণ কজন? একজন। কিন্তু নবীজি সেনাপতি কজন করলেন? তিনজন। কারো বুঝতে কষ্ট হলো না, কেউ আর ফিরবে না, তারা বুঝে ফেলেছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, যাইদ তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। যাইদ খাড়া হয়ে গেলেন। হযরতে জাফর ইবনে আবু তালিব তুমি কোথায়? খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। তৃতীয় সাহাবা আব্দুল্লাহ ইবনে রওহা তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেলেন। তিনজন সাহাবা তৈরি হয়ে গেলেন। নবী বললেন, তোমরা তোমাদের বিবি বাচ্চা মা বাপের সঙ্গে দেখা করে এসো। হযরতে যায়েদ বলেন, রাসূল গো আমার মা বাপের কারো প্রয়োজন নাই, আপনি আমার পিতা। আর মা আয়েশা ঝুপড়ি ঘর থেকে শুনছে গো নবী। দ্বিতীয় নম্বর সাহাবা হযরতে জাফর ইবনে আবু তালিব তুমি কোথায়? তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে দেখা করে এসো। তিনি বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা। বিবিকে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম বিবি। বিবি আমি তোমার স্বামী এসেছি, তুমি কোরআন পড়াটা বন্ধ করো। আমি তোমাকে একটা বারের জন্য দেখা করতে এসেছি রে বিবি। আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমার জন্য দোয়া করো। আমি জিহাদের ময়দানে চলে গেলাম, আর আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় আমার সন্তানদেরকে তুমি চালিত করো বিবি। বিবি হাত তুলে বলেন, পরওয়ারদিগার ইয়া আল্লাহ তুমি আমার স্বামীকে আমার কাছে তুমি ফিরিয়ে দিও গো মাওলা। এরকম করে হাতটা তুলে দোয়া করেছে বাবরে। হযরতে জাফর ইবনে আবু তালিবের হাতে ছিল তরবারি বাবা, আর ওই তরবারি দিয়ে আপনার উলঙ্গা তরবারি দিয়ে বিবির মেরু হাতের উপর মৃত্যু আঘাত করে বলছেন, বিবি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? বিবি আমার আগে একজন সাহাবা, পরেও একজন সেনাপতি, আগেও একজন সেনাপতি, আমি দ্বিতীয় সেনাপতি। বিবি তুমি
বিবি দোয়া করো, দোয়া তোমার দরবারে কবুল হবে না। হযরতে জাফর ইবনে আবু তালিব জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন, চলে যাবেন। পেছনের দিকে একটা বাড়ির জন্য ফিরে তাকিয়ে দেখলেন না। নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে কাটা কবিতরের মতন জমিনে পড়ে ছটপট ছটপট করে আব্বু 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 করে ডাক দেয়। কিন্তু মুসলমান আব্বু আব্বু করে যখন ডাক দেয়, জাফর একটা বারের জন্যেও পেছনের দিকে এরকম করে তাকিয়ে দেখলেন না কারা কান্না করে। হযরতে জাফর চলে গেলেন জিহাদের ময়দানে। তৃতীয় সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে রে বাবা, বাসর হয় নাই, ফুলসজ্জা হয় নাই, বিবির সঙ্গে সাক্ষাৎ হয় নাই, মুলাকাত হয় নাই। বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন পড়ে। এ বাবা, আমাদের দেশে বাড়িতে যে হঠাৎ করে দেখতে পান যে বিবি কোরআন পড়ছে, এরকম বউ আছে? পাওয়া যাবে? হ্যাঁ, এখন পাওয়া যাবে। আমাদের বাড়িতে গিয়ে দেখতে পাবেন মোবাইল দেখছে, সিরিয়াল। কি ঠিক না বেটি, জোরে বলুন? সিরিয়াল, সিরিয়াল নিয়ে পাগল। কিন্তু কোরআনওয়ালা বউ খুঁজে পাওয়া, জোরে বলুন, মুশকিল। তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন পড়ে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি একটু কোরআন পড়া বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রওহা এসেছি। বিবি বলছেন, স্বামী গো ভিতরে ঢুকুন, চলে আসুন। বলেন, আরে বিবি আমার যাওয়া হবে না। কেন? নবীজি আমাকে তৃতীয় সেনাপতি তৈরি করেছে, জিহাদের ময়দানে চললাম। বিবি তুমি আমার জন্য একটু দোয়া করবে। বিবিকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, যান, আমি একটাবার আপনার চেহারা কান দেখতে চাই, ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রওহা বলে, বিবি আমি যদি জিহাদের ময়দানে চলে যাই, না যাই, তোমার ঘরে যদি ঢুকি রে বিবি, আমি প্রেম নিবেদনে ফেসে যাব, যেতে পারবো না। আমি রাসূলের সামনে আমি কথা বলতে পারবো না। বিবি বলেন, স্বামী খোদার কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন করবো না। আমি মক্কার সব থেকে সুন্দরী রমণী নারী গো